কোনো রকম শীট বানানোর বাড়তি ঝামেলা ছাড়া ম্যাজিক স্প্রিং রোল, যেটা কিনা আজকে সবজি দিয়ে বানিয়েছি। আর এভাবে স্প্রিং রোল বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণও করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমরা স্প্রিং রোলের জন্য পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 কাপের মতো মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অনেকটা লাল করে ভাজতে হবে না, হালকা একটু নরম হলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুরগির মাংস। আর মুরগির মাংসটাকে আমি এরকম কিমা করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে 1/2 চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। স্প্রিং রোলের পুরের জন্য আজকে আমি রেগুলার কিছু সবজি নিয়েছি, এই যেমন বাঁধাকপি, গাজর কুচি আর আলু কুচি। বাঁধাকপিটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর আলু আর গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই সবজিগুলোকে এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি। 4-5টার মতো কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার হচ্ছে সব কিছু একসাথে নেড়ে চেড়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই সবজিগুলো সিদ্ধ করতে কোনো রকম পানি দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর স্প্রিং রোলের পুরের জন্য এখানে আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। এই মশলাগুলো দিয়েই স্প্রিং রোলের পুরটা তৈরি করলে খেতে খুবই মজার হয়। তো এখানে স্প্রিং রোলের পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে রাখছি। এবার হচ্ছে স্প্রিং রোলের শীটটা তৈরি করব। এজন্য একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1/2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। আর এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা আর স্মুথ হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এই ধরনের একটা ছাঁকনি দিয়ে ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো দানা না থাকে। স্প্রিং রোলের শীট বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে চুলায় একটা পাত্রে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তার উপরে এ ধরনের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। টিস্যুতে কিছুটা তেল লাগিয়ে প্রথমে হচ্ছে ফ্রাই প্যানটাকে মুছে নিতে হবে। তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাপে রাখার পরেই দেখা যাবে এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আর এক সাইড থেকে এভাবে আলগা হতে শুরু করেছে। একটা স্প্যাচুলা দিয়েও চারো সাইডটাকে আলগা করে নেওয়া যেতে পারে। তারপর এক সাইড থেকে এভাবে উঠিয়ে নিলেই কিন্তু একটা স্প্রিং রোলের শীট তৈরি হয়ে যাবে। খুবই সহজে কিন্তু এভাবে স্প্রিং রোলের শীট তৈরি করা যায়। আর আজকের সবগুলো স্প্রিং রোলের শীট আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ম্যাজিক শীটগুলো দিয়ে স্প্রিং রোল বানিয়ে নিব। একটা শীট বোর্ডের উপরে রেখে এক সাইড থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। আর চারো সাইডে ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা আঠার কাজ করে। এবার হচ্ছে স্প্রিং রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এভাবে করেই আজকে সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিব। যখন সবগুলো স্প্রিং রোল বানানো হয়ে যাবে তখন হচ্ছে এই পর্যায়ে এই স্প্রিং রোলগুলোকে একটা জিপলক ব্যাগ বা এয়ারটাইট জারে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন হচ্ছে কিছু স্প্রিং রোল ভেজে শেয়ার করছি। কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থাতেই স্প্রিং রোলগুলোকে তেলে দিয়ে দিতে হবে। আর এবার হচ্ছে চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে। স্প্রিং রোলগুলোকে হচ্ছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে স্প্রিং রোলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে শীট বানানোর ঝামেলা ছাড়া স্প্রিং রোল বানিয়ে বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা কিংবা রমজানের জন্য পরিবেশন করতে পারেন। আর মিডিয়াম আঁচে স্প্রিং রোলগুলো ভাজার কারণে অনেক বেশি মুচমুচে হয়েছে। আমাদের এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।